সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আপনাকে দেখাবো ঈদ উপলক্ষে সাজানো হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার গেট। দেখেন আজকে কিন্তু চিড়িয়াখানায় গিয়ে একদম দর্শক নেই, একটা বা পাঁচটা দর্শক আমরা পেয়েছি সামনে। আর দুটা দিন পরে কিন্তু চিড়িয়াখানা ভরে যাবে, এসব জায়গা কিন্তু মানুষে আনায় কানায় ভরে যাবে। এই যে এখানে এটা হলো বাড়তি গেট বানাচ্ছে। বর্তমানে যে কাউন্টার আছে সে কাউন্টার কিন্তু মানে ট্যাকেল দিতে পারবে না, কারণ এত পরিমাণ দর্শক হবে। আর এখান থেকে লাইন অনেক দূর চলে যাবে। পাশে বোটানিক্যাল গার্ডেনের গেট, ওখানে দর্শক কম আসবে, কিন্তু এখানে প্রচুর দর্শক আসবে। এই যে গেট বানাচ্ছে, সবই দর্শক ঢুকবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12টা গেট বানানো হয়েছে। বাহ বাহ, আচ্ছা এগুলো কি দর্শক ঢুকবো? 12টা গেট দর্শকদের জন্য বানানো হয়েছে। আজকে কেমন দেখা যায় আর ঈদের দিন কেমন দেখা যাবে জায়গাটা? ঈদের দিন এই যে আলাদা প্যান্ডেলও করা হয়েছে না? যাক, এগুলো সবই কন্ট্রাক্টররা করে, কারণ তাদের ব্যবসা। যত তাড়াতাড়ি দর্শক ঢুকাতে পারবে তত তাড়াতাড়ি তাদের টিকিট আর বেশি বিক্রি হবে। তাই শুধু এটা না, খালি তো এখান থেকে গেট হচ্ছে, এখান থেকে গেট হবে। এই যে দর্শক ঢুকতেছে ভিতরে, কম আর বেশি, অল্প অল্প দর্শক। এই যে 50 টাকা টিকিট, 50 টাকা টিকিট কেটে ওখান দিয়ে, মানে আপাতত ওখান দিয়ে কিন্তু দর্শক ঈদের দিন এখানটা ঢুকবে। এমন জানি মরা মরা লাগতেছে চিড়িয়াখানার গেট। এই যে যানবাহন প্রবেশ, আমি চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। যে রঙিন কাপড় টাপড় দিয়ে সাজানো হয়েছে, ভালোই দেখা যায় চিড়িয়াখানারে। দুই পাশে রঙিন কাপড়। আর এটা হলো আমাদের সোহাগ ভাই, একটা খুব দামি একটা হোন্ডা কিনছে। এটা কত লাখ টাকা ভাই? কত লাখ টাকা এটা? 1 লাখ। এই চিড়িয়াখানার ব্যবসা করি, চিড়িয়াখানার ব্যবসা টিয়া দিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টাচ স্ক্রিন ব্যবসা কোনটা? এই দুইটা লোক বসে রয়েছে, দুটোটাই চিড়িয়াখানার বড় বড় কন্ট্রাক্টর। কিন্তু কি এর কন্ট্রাক্টর এটা আপনাদেরকে বলা যাবে না, কারণ এটা বলা সম্পূর্ণরূপে নিষেধ। কিন্তু কন্ট্রাক্টর এটা ঠিক আছে, এরা খুব হাইফাই কন্ট্রাক্টর। এক দশক যে ঢুকতেছে আস্তে 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 আস্তে। এগুলো তথ্য কেন্দ্র। আপনার কোনো কিছু যদি হারায় যায় বা কোনো কিছু যদি পেয়ে থাকেন তাহলে এখানে জমা দিতে পারবেন। আর ইনফরমেশন, চিড়িয়াখানার অনেক ইনফরমেশন এই তথ্য কেন্দ্রে পেয়ে যাবেন, কারণ এখান থেকেই সব তথ্য আপনাদেরকে দিবে। পাশে হলো হরিণের খাঁচা, দর্শকরা হরিণ দেখতেছে। যে বেশিরভাগই দর্শক মানে সনাতন ধর্মের লোকগুলো পাওয়া যাচ্ছে। এই যে আউয়াল, আউয়াল দাঁড়া 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 দাঁড়া। দেওয়া শেষ মাছ? সব মাছ দেওয়া শেষ। এই যে এলো আমাদের আউয়াল ভাই, অনেক বছর ধরে চিড়িয়াখানার ভিতরে মাছ দেয় না? হ্যাঁ, লোকটা ভালো আছে, রোজা টোজা রাখে, কিন্তু রোজার পরেই তার আসলে একটা রূপ আছে, বাইরে হইব পরে। না যান, আপনি যান। যাই হোক, আমি ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকতেছি। চিড়িয়াখানা ঢুকার কিন্তু 3টা রাস্তা আছে। এই একটা রাস্তা, আর ওই একটা রাস্তা, ওই একটা রাস্তা। মানে আপনি এখান থেকে বাইরে হইতে পারবো, প্লাস ওখান থেকে যে গেটে কেটে আবার ঢুকতে পারবো। তো আপনার যদি মনে করেন আস্তে আস্তে ক্লান্ত বোধ করেন, তাহলে সামনে কত সুন্দর পরিবেশ করে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আপনি হাত পাও দিতে পারবেন, নিজের একটু ফ্রেশ করে নিতে পারবেন। সাইডে বাগান, ফুল গাছ। আসলে কিছুদিন আগে গাঁদা ফুলে ভরপুর ছিল, কিন্তু এখন গাঁদা ফুলের সিজন শেষ। চিড়িয়াখানার ভিতর ঢুকে যে প্রাণীটা পাবেন সেটা হলো বানর। আমি কিন্তু এখন সরাসরি বানরের খাঁচার দিকে চলে যাচ্ছি। আর বানর যে আপনাদেরকে যে একটা আনন্দ দিবে
এই আনন্দতেই আপনার চিড়িয়াখানা ভ্রমণ সার্থক হয়ে যাবে। তো এখানে অনেক কিছু লেখা আছে, পরিচালকের কার্যালয়, মসজিদ কোন দিকে, শিশু পার্ক কোন দিকে। আর ওখানে একটা ম্যাপ আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এখান থেকে আপনি অনেক কিছু মানে জানতে পারবেন যে কোথায় কোন প্রাণীটা আছে। তো এটা কিন্তু অনেকে বুঝে, ওরা অনেকে বুঝে না। তো ময়লা আবর্জনা সমস্ত এই ডাস্টবিনে ফেলাবেন সবাই, কেউ বাহিরে ফেলাবেন না, কারণ পরিবেশ বলতে একটা জিনিস আছে। তো আরও আকর্ষণীয় জিনিস হচ্ছে কাঠবিড়ালি। এটা কিন্তু চিড়িয়াখানার ভিতরে বন্দি না, মুক্ত আকাশে থাকে। ওয়াও 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 ওয়াও, দৌড় দিছে বাবার, ওরে বাবা, দেখছেন এদের স্পিরিট সেকেন্ডের ভিতরে। এই যে বানরের বাচ্চা, এই যে বলছিলাম বানরের খেলা কিলো, ও বাবা একটা শুয়ে রয়েছে দেখা যায়, লাফালাফি। লাভ দাও তো, একটু পরে খাবার আসবে এদের। দেখি আসো আসো আসো। ও মা, মন খারাপ পেঁচকা, জি লাফালাফি করে এরা। আয় 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 আয়, এ বইছে কেমন বাবু, বাবা মুরব্বী মানুষের মতো বইছে। আয় 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 আয়। এখানে কয়েকটা বাচ্চা আছে, ওই ও বাবা 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 বাবা,